গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। আজ কিন্তু সানডে, আমি উঠে পড়েছি। মনটাও ভালো নেই, কেন কিনা আজকেই রাতটুকুই শুধু আছে ছুটির দিন। কালকে থেকে আবার ডেইলি লাইফ। দেখো, ঘুম থেকে উঠে আমি একটু মুখে বরফ জল দিয়ে দিচ্ছি। রোজ আমি দেওয়ার টাইম পাই না, শনি রবিবারই শুধু দিই, মন করলে, মনে থাকলে। তো আজকেও আমি সকাল সকাল উঠে একটু বরফ দিয়ে দিচ্ছি। বরফ দিলে আমি জানি না, আমার মুখে অনেক স্কিন উঠে যায় মাঝে মাঝে, খুব ড্রাই হয়ে স্কিনগুলোকে উঠে যায়। যেন একটু বরফ দিয়ে নারকোল তেল মুখে, আমি দুবেলা নারকোল তেলই লাগিয়ে নিই। ময়শ্চারাইজারের মতো কাজও করে। আমার বাইরের প্রোডাক্ট অত আমি মাখিও না মুখে, নারকোল তেলটা মেখে সব জায়গায় চলে যায়। তো নারকোল তেলটা একটুখানি মুখে ম্যাসাজ করে নিচ্ছি। ব্লাড সার্কুলেশন শুনেছি ভালো হয় ম্যাসাজে, এজন্য অল্প অল্প করে নিই। মানে যেদিন আমি ফাঁকা থাকি এত ম্যাসাজ করে নিই যে আমার মুখই ব্যথা হয়ে যায়। দিয়ে ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে স্নান করে নিলাম। স্নান টান করে আমি আবার চলে আসলাম রান্না বান্না করার জন্য, কেন কিনা খিদে পেয়ে গেছে, খেতে হবে কিছু, তার জন্য। তো দুপুরের খাবারই বানাচ্ছি। দুপুরের মেনুতে আজকে আছে ভাত, ডাল, আলু সেদ্ধ, আর উম, কি বলে ওটাকে, টমেটো ভর্তা, টমেটো পোড়া। তো তেমনই আমি সেই মাইন্ডসেট নিয়ে চলে এসেছি আমি আমার মিনি কিচেনে। চলে আসার পরে আমি তো অতটাও রান্না করতে জানি না। তো মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ডালটা কিভাবে রান্না করব। তো মায়ের সব রেসিপিগুলোকে আমি নিয়ে নিলাম আজ ডাল রান্না করার জন্য। তো মা যেগুলো বলেছিল আমার কাছে সেগুলো ছিল না। তো আমি শুধু তেল, টমেটো, আর শুকনো লঙ্কা, আর একটু চিনি, নুন, হলুদ, আর ধনেপাতা, এগুলোকে দিয়ে আমি আজকে আমার ডাল বানিয়ে ফেললাম। আমি না রান্না করতে করতে ভাবছিলাম যে কি রান্না করব, হয়তো খাওয়াও যাবে না, কিন্তু ট্রাস্ট মি, এত টেস্টি হয়েছিল খেতে, মানে বলারই নেই। যেমন আলু সেদ্ধটাও ভালো হয়েছিল, টমেটো ভর্তাটাও ভালো হয়েছিল, টমেটো পোড়াটাও, তেমন ডালটাও ভালো হয়েছিল। আজকে যেন আমি ভাত করে ভাতের ফ্যান ঝাড়তেই ভুলে গেছিলাম। মাঝে মাঝে কি করি, ভাত 75% যখন সেদ্ধ হয়ে যায় তখন আমি ওটাকে, গ্যাসটাকে বন্ধ করে রেখে দিই। দিয়ে ওই ফ্যান ভাতটাই আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিই। আমার মনে হয় যে ওই তাপে বাকি 30%, 25% সেদ্ধ হয়ে যাবে, গ্যাসটা কম খরচা হয়। এই জন্যই আমি এই রকম করেছি। তো সেটা করতে গিয়ে, রান্না বান্না করতে গিয়ে আমি দেখলাম যে খাওয়ার সময় যখন ভাত বাড়ছি থালাতে, তখন দেখলাম এই বাবা, আমি তো ভাতের ফ্যানই ঝাড়িনি। তো সেভাবেই খেয়ে নিয়েছিলাম। তো ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলুটাও সেদ্ধ করতে বসিয়ে আমি স্নান করে নিয়েছিলাম আর ব্রাশ ট্রাশও করে নিয়েছিলাম, মানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরেই এসে আমি লঙ্কাটাকে প্রথমে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রেখেছি, আবার হাত দিয়ে দেখছিলাম যে এত গরম তেল, টিফিন কৌটোটা না দুমড়ে যায়, মানে গরম তাপে তো মুচড়ে যায় না, দুমড়ে যায়, সেটাকেই দেখছিলাম। তো ভাবছি তেলটাকে কড়াইয়ে দিয়ে এবার আমি কি দেব, কারণ পেঁয়াজ টিয়াজও তো আমরা খাই না। তো একটু টমেটো, একটা ফ্রিজ থেকে একটু টমেটো বার করে একদম মানে 10% সেখান থেকে কেটে অল্প কুচি করে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, গরম তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। ওটাকে দিয়ে তারপরে আমি যদি মানে ডালটাকে ঢালি তাহলে ভালো হবে, কেন কি না শুধু তেলের ভেতরে তো ডালটা ঢালা যায় না, তাই না, অনেক ছিটকাবে। এই জন্য আমি কিছু খুঁজেও পাচ্ছিলাম না। তো 10% টমেটোর অংশটা কেটে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম কড়াইয়ে। দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ গরম হওয়ার পরে যে সেদ্ধ করা, মানে সেদ্ধ করতে যে বসিয়ে রেখেছিলাম ডালটা, যেটা তুলে রেখেছিলাম আমি বাটিতে, সেটাকেই আমি ঢেলে দেবো। আর রান্না করতে করতে আমার একটু হাঁচিও পেয়ে গেল। এবার দেখো, আমি এই ডালটাকে যখন বসিয়ে নিয়েছি, হালকা একটু চিনিও দিয়ে দিচ্ছি। আম, ডালটার শুকনো লঙ্কা আর টমেটো দিয়েই শুধু ডালটাকেই করে নিয়েছি। খুবই ভালো হয়েছিল, অতটাও খারাপ হয়নি খেতে।
এবার দেখো আমি যখনই ঢাকনাটা একটু চাপা দিয়ে রেখেছিলাম আমি, যাতে একটু ফুটে যায়। আমি অনেকক্ষণই সেদ্ধ করার সময় অনেকটাই সেদ্ধ করে রেখেছিলাম, অসুবিধা কিছু হবে না। তাও একটু ভিডিও বানানোর জন্য একটু নতুন নতুন ট্রিক্স ইউজ করছিলাম। তারপরে ধনেপাতাগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি একদম। আমার তো ধনেপাতা খেতে অনেক টেস্টি লাগে, মানে এর স্মেলটা আমার অনেক ভালো লাগে সব তরকারিতে। মানে তরকারি বাজে হলেও আমার মনে হয় যে ধনেপাতা দিলে টেস্টটাই আলাদা হয়ে যাবে। সব হয়ে যাওয়ার পরে টমেটোটাকেও আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। বললাম না, একটা টমেটো থেকে 10% কেটে ডালে দিয়ে দিয়েছি। আর এই 90% আমি সেদ্ধ করতে, সেদ্ধ না মানে পোড়াতে দিয়ে দিয়েছি। একটু গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়ে হালকা তাড়াতাড়ি করে পুড়িয়ে নিয়েছি। আলুটাও আগে থেকে সেদ্ধ করতে দিয়েছিলাম, উঠিয়ে রেখেছিলাম, সেটাকেই এখন খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে এটাকে শুকনো লঙ্কা দিয়ে আর তেল, যেটা ভেজে রেখেছিলাম ডালের থেকে উঠিয়ে রেখেছিলাম বাটিতে, ওই তেলটাকে শুধু দেবো, আর কোনো তেল আমি ইউজ করব না। আমি একদমই কম ইউজ করি তেল টেল। সেগুলোকে দিয়ে বেশ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখিয়ে খেয়েছি। এত টেস্টি হয়েছে, দুর্দান্ত হয়েছে। তোমরাও কে কে এরকম খেতে ভালোবাসো আমার মতো সাদা মিঠা, আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।